হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। দেখো সকাল সকাল আমার মা লক্ষ্মীকে দর্শন করে নাও। এদিকে রান্নাবান্নার জোগাড় হচ্ছে। আজকে রান্নাবান্না হবে করলা ভাজা, পাট শাক ভাজা, বাপির তো ঝোল হবে, আর আমাদের হবে বটবটি কড়াইয়ের তরকারি পোস্ত দিয়ে, আর ডাল, আমরা চাটনি। সবজিপাতি কাটা হয়ে গেছে। এখানে পাপান চান করছে। আমি আমরা পারবো বলে এসেছি। এইখানে আছে আমাদের আমড়া গাছটা। তো এই যে আমাদের আমড়া গাছ, আমরা পেরে নেবো এখান থেকে চাটনি করার জন্য। আমি পারছিলাম। আমরা করা হয়ে গেছে। অনেক আমরা হয়েছিল, তো এখন তো সব শেষ হয়ে গেছে। আমরা তো প্রচুর টক খাই। এখানে এসে দেখছি, ঘরে এসে দেখছি বেগম উঠে পড়েছে, ঘুমোচ্ছিল, শুয়ে আছে। এখানে পাপান চান করে এসে একটু হাঁটাহাঁটি করছিল। ও পড়বে বলে খুলছিল। আমি বললাম, পাপান আমার পাওয়ার দেওয়া চশমা, তোমাকে পড়তে নেই। ওই জন্য আবারও রেখে দিয়েছিল। এখানে আমাদের তরকারি হয়ে গেছে, সব ঘরে ধরে নিয়ে চলে গেছে। এটা কি আমার জন্মদিন হচ্ছে? সিদ্ধ হয়েছিল। আজকে মাছ লাস্টে পাট শাক ভাজা হয়েছে, আর চাটনিটা গ্যাসে হচ্ছে। মা চাটনিটা করে নিচ্ছে। বাপি জমি থেকে আখ কেটে নিয়ে এসেছে। জায়ের বাপের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে। কাঁঠালটা পেকে গেছে, ও ভাঙবে বলে বের করেছে। ওই কাঁঠালটা ভাঙবে, ওই যে বসে পড়েছে মানু আর মানুর মা। কাঁঠালটা ভাঙবে। কাঁঠালটা খুব ভালো পেকেছে, অনেকটা হয়েছে কাঁঠাল, মানে একটাও পচেনি, খারাপ হয় না একটাও, সব কোয়াগুলো ভালো। মেয়েটা আমাদের বসে পড়েছে কাঁঠাল খাবে বলে। কাঁঠাল খেতে খুব ভালোবাসে। ওর মা ভাঙছে আর ও দেখছে কখন খাবে, ওই জন্য নিয়ে বসে পড়েছে। খুবই সুন্দর, খুব মিষ্টি কাঁঠালটা। এদিকে তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, সকালে রান্নাবান্না হয়ে গেছে। আমি একটু পটল কেটে নিয়েছি, বিকালে একটা নতুন রেসিপি করব বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রেসিপিটা করে নিই। এর পরের ভিডিওতে আসবে কী রেসিপি করলাম পটলের, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।